আল্লাহ পাক ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ। দুজনকে আল্লাহ পাঠাবেন, তার আগে আল্লাহ ওনাদের আব্বা আম্মাকে এক জায়গায় জড়ো করেছে। আল্লাহ আমার নবীকে চারটি বড় বড় সাহাবা দিয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। একজন হল রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, দুজন রাদিয়াল্লাহু আনহুমা বলতে হয়, এই দুজনের বেশি হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুজনের অধিক সাহাবা। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ নম্বর খলিফা। নবী পাকের চারটি বড় বড় সাহাবাদের মধ্যে তিনজন শহীদ হয়েছে। তিনজন শহীদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শহীদ, কিন্তু শহীদের স্বাদ উনি গ্রহণ করেছিলেন। হিজরাতের রাতে গারে সাউরের মধ্যে জাবালে সাউরের উপরে ওনার পায়েতে সাপে যখন কামড় নিয়েছিল, সাপে কেটে কেউ যদি মারা যায় ওটাকে শহীদই বলা হয়। উনি যে সাপে কেটেছে যে কষ্ট, এর যে জ্বলন উনি ওটা অনুভব করেছেন, কিন্তু শহীদ হয়েছেন। আমার নবীও শহীদের মজা নিয়েছে। আমার নবীকে গোসল বলে 20 মাসে হুজুরকে খাইয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীর যখন লাভ করছেন, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী বলে, আয়েশা সেদিন আমাকে গোশতের সঙ্গে 20 মাসে খাইয়েছিল, সেই জ্বলনটা আমি নবী আজও অনুভব করছি। সেই কষ্ট আমি নবী আজও অনুভব করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে ইসলামের দ্বিতীয় খলিফা আবু লুলু ওনাকে খঞ্জারের বাড়ি আঘাত করেছিল। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ 40 দিন জান্নাত বাড়িটাকে ঘিরে রেখেছিল। গোটা বাড়িটা 40 দিন বাড়ির পানিটাও বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির পানি ওটাও বন্ধ ছিল। হযরত উসমান আল্লাহ নবী নববী শরীফে হিজরত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবা পানিটা নিবার জন্য চলে গেলেন। ইহুদির কবজায় কুয়া ছিল, বীরে রোমান এই কুয়াটাকে বর্তমান বলা হয় বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি পানি নিতে দিত না, ইহুদি পানি তুলতে দিত না, অনেক সময় টাকা নিত। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের ফিরিয়ে দেয়, হুজুর আমাদের পানি দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে জানিয়ে দেন, ও সাহাবা তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা ওই কুয়াটা কিনবে বাবা, যে ওই কুয়াটা কিনে আযাদ করে দেবে সে যেন নিজের জান্নাত খানা দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান ওই কুয়াটা কিনবো হুজুর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মদিনা শরীফে সবার আগে মিষ্টি পানির কুয়াটা হযরত উসমান কিনেছেন, কিনে ওটাকে আম করে দিয়েছে। আমার নবী বলেছেন, উসমান তুমি তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। ওনার বাড়ির পানি বন্ধ হয়ে গেছে, ওনার ঘরে পানি বন্ধ। কোরআন শরীফ তেলাওয়াত করে, এই তেলাওয়াত অবস্থায় ওনাকে শহীদ করা হলো। কিতাবে এসেছে ওনার রক্তটাও কোরআন শরীফে পৃষ্ঠার উপরে ছিটিয়ে গিয়েছে। শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুনাফিকদের একটা গ্রুপ ছিল, আজও ঘুরছে মুনাফিকের গ্রুপ। এটা বাংলায় প্রবাদে সাপ হয়ে কামড়ায় আর উজা হয়ে যায়। বাংলার প্রবাদে সাপ হয়ে কামড়ায় আর বলে উজা হয়ে আজও ঘুরছে। মুহররম মাসে সোশ্যাল সাইটে আহলে বাইতের মুহাব্বতে পুরো ছেয়ে গিয়েছে।
আহলে হায়াতের জন্য জীবন কুরবান করতে হবে। একটাও নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ, সবাইকে বলি না, মুনাফিকদের গুরুকে বলেছে। এই নাদান, এই বেঈমানগুলো বিভিন্ন সোশ্যাল সাইটে সাহাবাদের গালি দেয়। হযরত আবু বকর, হযরত ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হযরত মা আয়েশা, হযরত মা হাফসা রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবা হুজুরদের নাম ধরে গালি দেয়। হযরত আমির মুআবিয়া হুজুরকে বেঈমান জাহান্নামে লিখে দেয়, জাদুর সন্তান। নাউজুবিল্লাহ বলে। আমির মুআবিয়া হুজুর আমার রাসূলুল্লাহ সাহাবী, উনি আমার নবী সাহাবী। এজিদ কি বলবে না বলবে ওখানে মাথা মারার সময় নেই। এজিদের বিষয়ে মাথা মারার টাইম। আমাদের সমাজে অনেকে এজিদের গুণ গায়, ওরা একটা নাদান। হুজুর বলেছে মদিনা শরীফের পাতা ছিঁড়লে আমাকে কষ্ট দেওয়া হবে, মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি নবীর কষ্ট দেওয়া হয়, নবী পাকের নওয়াসাদের এজিদের হুকুমে শহীদ করা হয়েছে, ওটা আমার রাসূলুল্লাহর কষ্ট না। এজিদের প্রশংসা তোমার মধ্যে বারো হয় কেন? লজ্জা লাগে না? শরম লাগে না? কিন্তু না না, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে কিছু বললে ওটা আহলে সুন্নাত ওয়াল জামাত সহ্য করতে পারে না। উনি আমার নবী সাহাবী, ঠিক ঠিক ঠিক, উনি আমার রাসূলুল্লাহ সাহাবী। তোমার আপনাকে জোর হয় কি করে নবী সাহাবীকে গালি দেবে? সাহাবা ওটা বলতে পারতে পারতে সাহাবাদের জন্য আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি আপনি সাহাবাদের বিচার ওদিকে প্যান্ডেল ওদিকে ঘিরা নয় দিকটা, আহা এগুলো যাবে কোথায়? ওদের কষ্ট হয়ে গেল। এইগুলো ঘিরা থাকে, ঘিরায় চলে যান। আছে ঘিরা? আচ্ছা আচ্ছা জি, ঘিরায় দাঁড়ায় আল্লাহর হুকুম, আল্লাহ পাকের মর্জি মর্জি। আল্লাহ পাক যেটা চাইবেন সেটাই হবে, বেশি হবে না কমও হবে না। আল্লাহ পাক পানি দিচ্ছেন, আল্লাহ পাকের মর্জি মর্জি। আল্লাহ মেহেরবানি করে রব্বুল ইজ্জাত আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আমাদের মাহফিলটাকে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে আল্লাহ আমাদের পরিচালনা করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বাকি আল্লাহ পাকের মর্জি হবে। আমরা গুনাহগারের বাচ্চা গুনাহগার, গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, তানার দরবারে আমরা আশা করি কবুল হবে কি হবে না আমার আল্লাহ পাক তানার মর্জি হবে। কি ঠিক না ভুল বলছি? আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। তো আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকে আমাদের মাহফিল নবী নওয়াসাদের সদরে মাহফিল আল্লাহ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আল্লাহ করার তৌফিক দান করে দেন। বলুন আল্লাহুম্মা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী, হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই তিনজন সাহাবী হুজুরের খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ। এই তিনজনের কেন্দ্র মদিনা শরীফ। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ওটা চেঞ্জ করে করলেন কুফা। উনি কুফা থেকে শাসন চালাতেন। 40 হিজরি 21 রমাদান শরীফ, 40 হিজরি 21 রমাদান ফজরের নামাজ উনি সাহারি করে কুফা জামে মসজিদে যাচ্ছেন ফজরের নামাজ পড়াবেন। মসজিদের বাইরে চাদরের মধ্যে তলোয়ার নিয়ে শুয়ে ছিল আব্দুর রহমান বিন মুনজিম, নালায়েক নাদান জাহান্নামী। আব্দুর রহমান বিন মুনজিম চাদরের মধ্যে তলোয়ার নিয়েছে কেন? নবী পাকের নওয়াসাকে মারবে বলে। ওহ তলোয়ারের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে গিয়েছে, তলোয়ারে বিষ মাখিয়ে নিয়ে গিয়েছে। আহা কিতাবে এসেছে হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু মসজিদে যায়, একটু সাইড থেকে চেপে আছে, ঝাপটা গায়ে পড়ে মধ্যখানে দিয়ে চলে আসে। প্যান্ডেল তো অনেক বড়, এটা মিডলের দিকে চলে আসে। বাইরে চাদর জড়িয়ে শুয়েছিল, উনি উঠিয়ে চলে গেলেন। জামাতের সময় হলো, ইমামের জায়গায় দাঁড়ালে সব পিছনে কাতার দেয়,
ওই নাদানটা এসে পেছনে দাঁড়িয়ে আছে। সব যখন নামাজে মগ্ন, চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পেছন দিক থেকে হুজুরকে আঘাত করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর ওই মেহরাবের মধ্যে পড়ে মেম্বার পড়ে গেলেন। কিতাব এসেছে গোটা ওই এলাকাটা রক্তাক্ত হয়ে গেল। হুজুরের দাড়িটাও রক্তে ভিজে গেল। হুজুরের দাড়ি থেকে রক্ত টপকে টপকে পড়ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি বলে ফেললেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গিয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এই চকটা ওখানে দেন, পানি ভিজে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী একবার হযরত আলীর ঘরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কমজোর হয়ে গেলেন। উনি আমার বিমানে পড়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে বাড়িতে চলে গেলেন। হযরত আলী উঠতে পারলেন না, হযরত আলী দাঁড়াতে পারলেন না। আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আলী কমজোর হয়ে গেলাম, আমি আলী উঠে দাঁড়াতে পারি না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার মনে হয় আমার সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আমি আর বেশি দিন বাঁচব না, আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও তখন তুমি শহীদ হয়ে যাবে, শরীরে রক্তে যখন দাড়ি খানা ভিজে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে রক্তে দাড়ি খানা ভিজে গেল। হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমি আলী, আল্লাহ নবী আমাকে ভবিষ্যৎবাণী করে দিন, আল্লাহ নবী আমাকে জানিয়ে দিন, শরীরে রক্তে যখন দাড়ি খানা ভিজে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিনে আমার শরীরে রক্তে দাড়ি খানা ভিজে গেল, আমার সময় হয়ে গিয়েছে, আমার টাইম হয়ে গিয়েছে। মুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আল্লাহর নবী আমাকে বলেছে, তোমার শরীরে যখন দাড়ি ভিজে যাবে তুমি জানবে তোমার সময় হয়ে গেছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমার শরীরে রক্তে আমার দাড়ি ভিজেছে, মানে আমার সময় আর বেশি, আমার টাইম হয়ে গেছে। চটগুলো ফুটো হয়ে গেছে। বর্ষার সময় একটু অসুবিধা হয়, বর্ষার সময় আল্লাহর পানি একটু বেশি হয়, পানি সারা বছর কম বেশি হয়, বর্ষায় একটু বেশি হয়। এই স্লিপটা ওখানে দেন, এটা ওখানে দেন। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি 24 রমাদান উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে নিয়ে গিয়ে ইরাকের নাজাফের জঙ্গলে রাতের অন্ধকারে দাফন করে দেওয়া হলো। ইরাকে নাজাফের জঙ্গল রাতে অন্ধকারে ওনাকে দাফন করা হলো। কেন? মুনাফিকেরা যদি জানতো লাশ কবর থেকে তুলে বিয়াদবি করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এত জুলুম বেড়ে গেছে। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু একটা না একের অধিক কবর খোঁড়া হয়েছে, যাতে লোক বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর রাদিয়াল্লাহু তাআলা, যাতে মানুষ বুঝতে না পারে। একের অধিক কবর খোঁড়া হলো, রাতের অন্ধকারে ওনাকে দাফন হয়েছে, রাতে অন্ধকারে ওনাকে দাফন দেওয়া হলো। কিতাবে এসেছে জঙ্গলের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাফন হলেন।
কিছুদিন পরে ওই জঙ্গলে কিছু মানুষ কাজ করতে পাতা করতে গিয়ে দেখছে জঙ্গলের একটা জায়গা পরিষ্কার হয়ে আছে। জঙ্গলের মধ্যে জায়গা পরিষ্কার আর কিছু সাদা বাঘ ওইখানে বসে বসে পাহারা দিচ্ছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার কবরটাকে আল্লাহ জঙ্গলের বাঘ দিয়ে আল্লাহ পাহারা দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। হযরত আলী মুর্তজা বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম উনি মুসলমান হয়েছে। কোন বর্ণনায় 7 বছর, কোন বর্ণনায় 9 বছর ইসলামের মধ্যে উনি এসেছে আমার নবীর নূরের হাত ধরে। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম উনি। এত ইজ্জত এত সম্মান আল্লাহ ওনাকে দিয়ে। আল্লাহ রাসূল বলেছে আলী তোমার আমার সম্পর্ক হলো মুসা আর হারুন আলাইহিস সালামের মতো। তোমার আর আমার এই দুজনের সম্পর্ক হযরত মুসা আর হযরত হারুন আলাইহিস সালাম এই রকম। মানে আল্লাহ পাক হযরত হারুন আলাইহিস সালামকে পাঠিয়ে মুসা আলাইহিস সালাম দ্বীনের প্রচারের ক্ষেত্রে আল্লাহ পাক ওনাকে দিয়ে সাহায্য করিয়েছেন। আল্লাহ নবী বলেছেন কারণ ছোট থেকে তো উনি নবী পাকের সাথে ঘুরতেন। ধরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাচার কাছ থেকে ওনাকে নিয়ে আবু তালেবের কাছ থেকে আমার নবী নিয়ে যে ওকে আমার আল্লাহ নবী ছোট থেকে কাছে রাখতেন। এত ইজ্জত আল্লাহ ওনাকে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হচ্ছে ওই শহরের দরওয়াজা। ধরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে মান কুনতু লাহু মাওলা আলিউল মাওলা। যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার মাওলা মনে করে সেজন্য আমার আলী একেও তার মাওলা মনে করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে হযরত আলী? আল্লাহ নবী খায়বার জমিনে চলে গেলেন। ও আল্লাহ নবী খায়বার জমিনে চলে গেলেন। আল্লাহ নবী রাত্রিতে ওয়াজ করতে গিয়ে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল সকালে এমন একজনকে ঝান্ডা দেব, এমন একজনকে পতাকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন জাহাদে দে খায়বার খানা ফতেহ করে দেবেন, খায়বার খানা ফতেহ দিয়ে দেবেন। আমি জানাতে ঝান্ডা দেব। আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, সে আল্লাহ রাসূলকে ভালোবাসে। সাহাবারা আশা দেখানে, সাহাবারা দোয়া করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দেন, আমি ওমর আমার জীবনে এত আশা জীবনও করিলাম, ওই রাতে যতটা আশা করেছিলাম জান্নাত যদি আমি পাই, পতাকা যদি আমি পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দিলেন, ও মাসামা কোথায় চলে গেল? আইনা আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী কই? আমার আলী কোথায় চলে গেল? ইয়া রাসূলুল্লাহ আমিনাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর অসুস্থ হয়ে গিয়েছে, চোখেতে বিমার, চোখেতে দেখতে পায় না। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, হযরত আলী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমিনাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করেন, আল্লাহ নবী ঝান্ডা খানা হাতে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, চোখেতে দেখতে পায় না। আল্লাহ নবী লালা শরীর কানে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে মুড়িয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটো কাকা ভালো করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বাইহাকি শরীফ বলে কিতাব আছে, বাইহাকি শরীফের রিওয়ায়াত এসেছে ইসলামে দ্বিতীয় হিজরি, ইসলামে দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। ওহো হুজুরের সাহাবী ছিলেন হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু শত্রুদের আঘাতে ওনার চোখটা বার হয়ে গেছে। শত্রুদের আঘাতে ওনার চোখটা বার হয়ে গেছে। নবী পাকের দরবারে গেলেন, সালাম দিলে নবী জবাব দিলেন, কি খবর? দোয়া করো তো ভালো হয়ে যাবে, নাই থাক
আখিরাতের জন্য ভালো না হুজুর দোয়া করে। নবী বললেন থাক না হুজুর দোয়া করে। আল্লাহ নবী চোখটা ধরে চোখের কাছে নিয়ে গিয়ে বসিয়ে আল্লাহ নবী দোয়া করলেন। কাতাদা বিন নুমান আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কাতাদা বিন নুমান বলছেন আমার যেই চোখটা ভালো ছিল তার চাইতেও যেই চোখে হুজুর হাত দিয়ে দোয়া করেছে ওই চোখটাই আমি আরো ভালো দেখতে পেতাম। আর জোরে বলা গেল না। হযরত আলী বলে আমি আলী আল্লাহর নবী আমার চোখে হুজুরের লালা শরীফ লাগাবার পরে আমার চোখের কোনোদিন অসুবিধা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাইবারের বীর বিজয়ী সেনাপতি হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা হায়দার কাররার আসাদুল্লাহিল গালিব হযরত আলী লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাইবারে মারহাব মারহাব সম্পর্কে ওনার চাচা হয়। মারহাবের সাথে হযরত আলী যুদ্ধ করলেন। নবী বলেন কে যাবে? সেটা কথা বলে হুজুর আমি যাবো। মারহাবের কাছে দাঁড়িয়েছে কি খবর ভাইপো? আস্তে যুদ্ধ করতে তুমি আমার সাথে তোমার সাথে আমার চলে তুমি কি আর আমি যাও অন্য কোন পালোয়ানকে পাঠাও তোমার সাথে আমার চলে অন্যকে পাঠাও। উনি বলেন বলে হযরত আলীকে আঘাত করেছে। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু প্রথমে আঘাত পেয়েছেন, দ্বিতীয়বার উনি যখন চালিয়েছেন মারহাবের এই গলা থেকে কেটে হুজুর নামিয়ে দিয়েছেন। খাইবারে বীর বিজয় সেনাপতি কিতাবে এসেছে ওই পুরো ভয়ে একটা ঘেরা জায়গার আশ্রয় নিয়েছিল। হযরত আলী এমন একটা জজবার মধ্যে চলে এলেন ওর সামনে গিয়ে কাঠের দরওয়াজায় খিল ছিল, খিলটাকে টেনে খুলে ফেলেছে। যুদ্ধ শেষ হলো ওই লোহার খিলটা উনি ফেলেছেন। কিতাবে এসেছে 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে, যার ওজন ছিল 100 মণ 4000 কেজি। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে আল্লাহ পাঠাবে বাপ হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কবুল করেছেন। আর মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কবুল করে। দু জায়গায় আল্লাহ দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন গোটা পৃথিবীর মধ্যে নবী পাক যাকে সবথেকে বেশি ভালোবাসতেন উনি হলেন হযরত ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের মেয়ে, নবী পাকের কলিজার টুকরা। আল্লাহ নবী ওনাকে এত ভালোবাসতেন। আমার হুজুর বলে ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ। বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা তো মিন্নি, ফাতেমা হলো আমি নবী আমার থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুজনকে এক জায়গায় জড়ো করে বিয়ে হবে। নবী পাক হযরত আলীকে বলেন আমার মেয়েকে বিয়ে করবে, দিন মোহরটা কি দেবে? বিয়ে দিন মোহর। হযরত আলী বলে হুজুর দিন মোহর তো দিবার কিছু নাই। নবী বলে তা কি করে হয়? বিয়ে করবে দিন মোহর দেবে না? আমাদের সমাজে দিন মোহর দিতে হয়, মোহর না দিন মোহর তাই না? ওগুলো তো বাকিতে চলে 10 বছর 12 বছর 15 বছর 20 বছর বাকি চলছে। সেই বিয়ের সময় ওই লিখা হলো কাগজে ওই হয়ে গেল, ওটা আর আদায় হচ্ছে হালকা হালকা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমাদের কত গাফিলতি। কিছু কিছু লোককে বলে আমার বিবি তো গোপন। বিবি আপনার হলো হুকুম আপনার না। দেন মোহ বিবি আপনার হলো হুকুম আল্লাহর রাসূল। ঠিক না ভুল বললাম? বিবি আপনার হলো হুকুম আপনার। দেখবেন আমাদের সমাজে রোগ, আবার আমাদের কে বলে 3000 টাকা দিয়ে দে, 4000 5000 দিয়ে দে। না ওইভাবে দিন মোহ হয় না। আকাল্লাল মোহর 10 দিরহামান ইনদান ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ। সবথেকে কম দিন মোহর হলো 10 দিরহাম। হযরতে নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 10 দিরহাম মানে 10 রূপর মুদ্রা। 10 রূপর মুদ্রা মানে 29 গ্রাম 75 রূপ। 29 গ্রাম 75 রূপ। এর যা দাম ওর নিচে দিন মোহর মানতে পারবে। আগে রূপোর কেজি ছিল 30,000 40,000 50,000 60,000, এখন রূপোর কেজি 2 লাখের উপর।
কদিন আগে রূপো প্রায় 4 লাখ টাকা কেজি হয়ে গেছে, এখন দাম কমে 2 লাখ 30, 40, 50 এর মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু বুঝতে পারেন আপনি সে আগে কালের মতন যদি ধরে রাখেন 2000 দিলে গাড়ি মিলে যাবে 3000, ওটা তো হবে না। 50,000 60,000 টাকা দিয়ে প্যান্ডেল করেছে, 2 লাখ টাকা দিয়ে গ্রাম খাইয়েছে। ছেলেটা বিয়ে করতে যাবে যে গাড়িটা চেপে, ওটা ভালো পালা গাড়ি, তার জন্য 15,000, 20,000, 30,000 ভাড়া ঠিক করেছেন। সব হলো, বিবি দেন মোহর হবে না কেন? যতই গরিব হিসাব করে বর্তমানে কম বেশি 6 থেকে 7,000 এর নিচে দেন মোহর হবে না। এবার যদি রূপোর দাম বাড়ে, দেন মোহরটা বাড়বে। কম করে 10,000 টাকা দেন, গরিব ধনী হলে 15, 20, 30, 40, 50 দেন না। 2 লাখ খরচা করে গ্রাম খাওয়াতে পেয়েছেন, বিবিকে 55 দিতে পারেন না? ওটা তো আপনার স্ত্রীকে আপনি দিচ্ছেন, আপনার বিবিকেই তো দিচ্ছেন। গিফটের কি আছে? হুকুম যখন বিয়ে পড়াবে তখন দিয়ে দেন, না হলে বাসর রাতে স্বামী হিসেবে স্ত্রীর হাতে তুলে দেন। স্ত্রী যদি মাফ করো তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প না। আমাদের সমাজে খুব কষ্ট লাগে, ওই কাপড় পরে খাটিয়ায় যখন ঘুমায়, ইমাম আর আলেম ওলামা আর এলাকার মুরব্বিগুলো মাইয়েতের কাছে দাঁড়িয়ে ছেলেটাকে মাইয়েতের স্ত্রীর কাছ থেকে মাফ চাওয়া। এগুলো আপনাদের গ্রামে হয় না? বড়টাই করে লাগে। কোন ছেলে যদি মনে করে স্বামী যে স্ত্রীর দেন মোহর দেবেন আল্লাহর শরীয়তে, ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম। কোন স্বামী যদি ভাবে বউয়ের দেন মোহর দেব না শরীয়তের হুকুমে, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হবে জিনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। কেন গজব হচ্ছে আমাদের উপর বুঝতে পারেন? এখন বলতে হবে কেন গজব হলো। চতুর্দিকে গজব শুরু হয়ে গেছে, কারণ আমরা শরীয়তের রাস্তা থেকে অনেক দূরে সরে গেছি। ইসলাম তাদের এখন আমাদের কাছে কষ্টদায়ক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ঠিক না ভুল বলছি? ওই এত নিয়ম মানা যায়, এত নিয়ম মানা যায়, তাই দুনিয়ায় 50 বছরের জীবনের লোভে শরীয়তের বিধান মানলে না। যেই জীবনের কোনো মরণ নাই, সেই জীবন ভালো আশা করছো কিছু? মরণ আল্লাহ জব করে আর মরণ হবে। ওই যে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর মরণ হবে না। ওইভাবে চললো জান্নাতি, মরণ হবে ওইভাবে জীবন চলবে। সুবহানাল্লাহ। আর ভালোবাসা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই 50 বছরের জীবনের জন্য আবাদান আবাদা, যে জীবনের শেষ নাই, সেই জীবন নষ্ট করছেন কেন? বলে ওই জীবনটা জাহান্নামের দিকে ঠেলছে। আস্তাগফিরুল্লাহ। শরীয়তকে বাধা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও। কিসে? হুব্বে নবীকুম, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলেগুলোকে নবীর প্রেম শেখাতে পারি না। আমাদের বাড়ির ছেলেগুলো এই একটু গেঞ্জি পরে পিঠে সব প্লেয়ারের সব জার্সির নাম্বার লিখে প্লেয়ারের নাম লিখে হই হই করে হচ্ছে। এখন ফুটবল বিশ্বকাপ চলছে, ছেলেদের মাথা কাজ করছে না। এক একটা গ্রামে ঢুকলে মনে হচ্ছে আমি ভারতবর্ষে আছি না আর্জেন্টিনায় আছি কি ব্রাজিলে আছি, বুঝে যাচ্ছে না। এক একটা গ্রামে ঢুকলে মনে হচ্ছে না ভারতবর্ষ না আর্জেন্টিনা না ব্রাজিল না ফ্রান্স না জার্মান না কি জাপান হয়ে আছে। মানে ওই দেশের পতাকায় ভক্ত ফজরের নামাজে মসজিদে হাত কাটা হচ্ছে না, এক কাটা তো দূরের কথা। ফজরের নামাজ মসজিদে হাত কাটারও হয়। আর বিশ্বকাপের স্টাডি সূচনা হবে, বিশ্বকাপ সূচনা বড় স্ক্রিন লাগিয়ে ভোরবেলায় ভিড় দেখেছে, ছেলে মেয়ে বাচ্চা বড় বড় ধীরে ছোট কেউ বাদ নেই, কাতারতে বসে আছে ফুটবল বিশ্বকাপের সূচনা দেখতে। নাউজুবিল্লাহ। আল্লাহ লানাত, আল্লাহ লানাত। ফজরের জন্য ঘুম ভাঙেনি, বিশ্বকাপ দেখার ঘুম ভেঙেছে। কথা ঠিক না ভুল বলছি? এখন আমাদের এখানে রাত না দিন বলেন, যেখানে খেলা হচ্ছে ওখানে যখন দিন আমেরিকা দু তিনটে দেশে হচ্ছে, ওখানে এখন দিন চলছে।
ওই ভোর রাতে খেলা, রাত 4টের সময় খেলা, সকালে খেয়ে ঘুমিয়ে পড়বে যুবক যুবক। রাত 1টা না হলে ঘুমায় না, সে এখন 9টায় ঘুমোচ্ছে। অ্যালার্ম দিয়েছে, 3বার অ্যালার্ম দিয়েছে, ঘুম জানা ভাঙে। হাসি লাগছে, আপনার গলা চামড়া চামড়া। আমি কিন্তু ফালতু কথা বলি না আপনাকে। হুজুরের মেম্বারে বসে, হুজুরের মজলিসে বসে বলতে পারবেন আমি মিথ্যা মিথ্যা আপনাকে। কেন? ওই রাত 3টে 3:30 উঠে বিশ্বকাপ খেলা, ও টিমের খেলা। একটা ছেলে আর মেয়ে সেজেছে, বলা না। কিছু কিছু ভিডিও আছে বিভিন্ন দেশে, মুসলিম কমিউনিটি, ইসলাম ধর্মের অনুসারীদের ভিডিও আছে, জবানে বলা না। মেয়েগুলো এত অভদ্র, অসভ্য, নির্লজ্জা, বেহায়া হয়েছে, বলা না। আমাদের ঘরে, ইসলামের ঘরের কিছু মেয়ে এত অভদ্র আর বেহায়া হয়েছে, জবানে বলা যাবে না। এই গালে ওই দেশের পতাকা সব এঁকেছে। হুজুর তাহলে দেখেন খেলা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর জাতটাকে সব করে নবীর মিম্বারে বসে বসে খাস করে ফুটবল খেলা দেখার মতো আমাদের সময় নেই। দেখি না, ক্রিকেটও দেখি না, কিছু না। জানলে কি করে? এখন জানতে হয়। আমি না জানলে এগুলো কি করে? কত বলেন? মোবাইলে সফটওয়্যার বার হয়েছে, রামি সার্কেল আর একটা কি রামি সার্কেল, তাস খেলার ঘর, রামি সার্কেল আর একটা কি আছে, মোবাইলে সফটওয়্যার বার খালি মেসেজ চলে আসছে। ওই তাস খেলা একটা ফোনে লোড করে ব্যাংক অ্যাকাউন্টে লিংক করলে ওতে তাস খেলে, ওই টাকাটা ব্যাংকে ঢোকে জিতলে। ঠিক বলে জানলেন কি করে খেলেন আপনি? যদি আপনি আমার উপরে আশা করেন তাহলে আমি খেলি। আপনার যদি মনে হয় খেলি, আর না হলে আমি এটা না জানি, আলেম ওলামারা না জানলে আমাদের বাড়ির ছেলে ছেলেকে এই কথাটা বলে আল্লাহ দ্বীনের দিকে আকৃষ্ট করবে কি করে? আমরা যদি আমাদের ভাই ভাইকে ফিরিয়ে না আনতে পারি তাহলে আলেম তো অপর হলে। আমরা যদি ভালোবাসা দিয়ে ছেলেকে যদি নবীর গোলামতির জায়গায় আনতে পেরেছি, শরীয়তের গণ্ডিতে আনতে পেরেছি, অপর কেমন আলেম হয়েছে, কেমন দিনের এলেমকে নিয়েছি, হুজুরের ভালোবাসাতে যুবকগুলোকে ফিরতে পারি, যুবকদের মনকে নরম করতে পারি। সব সময় ফসফস হয়েছে, অভদ্র আর হয়ে গেছি, লাগলে ভালো হয়, ভালোবাসাতে ভালো হয়, লাগলে দাঁড়িয়ে দিলে ভালো হয়, ভালোবাসাতে কাছে টানলে ভালো হয়। সুবহানাল্লাহ বলে। আমাদের বাড়ির মেয়েগুলো এইটুকু গেঞ্জি পরেছে, ওই নাম্বারিং ওয়ালা গেঞ্জি, একটা নেটে ফেসবুকে ভিডিও করছে। আল্লাহ লানাত করুন, আল্লাহ এই গুণগুলোকে আল্লাহ সুবর্তি দান, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ গুণগুলোকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। চলে বলেন আল্লাহ। বিভিন্ন দেশে ভিডিও হচ্ছে, রাত 4টের সময় হাজার হাজার লোক বসে আছে, বড় স্ক্রিন লাগিয়ে। কেন? বিশ্বকাপ ফুটবল খেলার সূচনা দেখবে বলে। অত লোক যদি নামাজ পড়তো, মসজিদ 3 তালা জায়গা দিত না। ঠিক বলছি না ভুল বলছি? অত লোক নামাজ পড়তো, মসজিদ 3 তালা হয়ে জায়গা হতো, দুঃখ আর কষ্ট। ফজরের নামাজ হাফ হতে চায় না। জামাতের টাইম দেয়া থাকে, কিছু কিছু গ্রামে টাইম ওভার হয়ে যাচ্ছে। কেন? মুসল্লি আসে না, জামাত হবে কি করে? আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন গজব হচ্ছে ভেবে দেখবেন। ভূমিকম্প কেন হচ্ছে বুঝতে পারছেন? ভূমিকম্প কোন দিকে হচ্ছে? কেন? শরীয়ত রাস্তা ছেড়ে দিয়েছে। শরীয়ত আমাদের কাছে এখন জুলুম। নবী বলেছে আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও হুব্বে নবী। আমি নবী আমার প্রেম, ছেলেদের করে হুজুরের প্রেম শেখায়। এগুলো দেখতে হয় না, আল্লাহ নারাজ হবে, জাহান্নাম দেবে। হুজুরের ভালোবাসা পাবে, হুজুরের ভালোবাসা না পেলে কিয়ামতে জাহান্নামে যাবে, আযাব খাবে, গজব হবে, জান্নাত পাবে কি করে? এই ভালো হও, বাচ্চা থেকে যদি শিক্ষা দেন, ছেলেটা বড় বলে বলতে হবে না, ও এমনি শরীয়তের রাস্তায় চলে যাবে। ঠিক না ভুল বলে? হুজুর বলতে বাচ্চা থেকে শেখাও। আমাদের বাড়ির মেয়েগুলি বার হয়ে চলে যাবে, জানে মজা রাখে না। আমাদের বাড়ির মেয়ে বিভিন্ন নোংরা প্রলোভন ফেসবুক আর মেসেঞ্জারে চাট অচেনা লোকের সাথে 15 দিন চাট করে অচেনা লোকের সঙ্গে পার্কে গিয়ে নোংরা কর্মে লিপ্ত হয়ে গেল। অচেনা জীবনে চোখ দেখে বলেন ঠিক বলছে না ভুল বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসির জন্য আপনাকে বলি না, আমাদের ঘরের বোন 10 বছর বিয়ে হয়েছে, ছেলের মা 20 দিন ফেসবুকে চ্যাট করেছে, মেসেঞ্জার আর ইউটিউবে হোয়াটসঅ্যাপে 20 দিন চ্যাট করে মেয়েটা 12 হয়ে চলে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
দুঃখ আর লজ্জা কাকে বলে? কেন কেন ওই মেয়েগুলিকে আমরা আল্লাহর দ্বীনের শিক্ষা দিতে পারি। ওই মেয়েটার মা, ওই মেয়েটার বাপ, ওই মেয়েটাকে রাসূলুল্লাহর গোলাম তৈরি করতে পারে। রাসূলুল্লাহর প্রেম নেই, ওর জন্য ভালো হচ্ছে। অন্তরে যদি রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, গোটা পৃথিবীর সম্পদের কদমে দিয়ে দিয়ে রাসূলুল্লাহর প্রেম থেকে শুনবেন, আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহর ওয়াহদানিয়াতকে সরে সরে জোরে বলে আর জোরে বলা গেল না। আল্লাহ আমাদের মনগুলোকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সোসাইটি দেখেন না কিভাবে চলছে, লাভ জিহাদ। অবশ্যই কোন মুসলমান ছেলে যদি একটা হিন্দু বাড়ির মেয়ে অন্য ধর্মের বাড়ির মেয়েকে জোর করে নিয়ে আসে, অবশ্যই অন্যায় ওঠে। অধিকার দিয়েছে, ঠিক না? ভুল বলছি? কে আপনাকে অনুমতি দিয়েছে? অবশ্যই অন্যায় করেছে, আমি বলছি। তবে একটা ইসলামের ঘরে একটা মুসলিম মেয়েকে যদি অন্য ধর্মের ছেড়ে সেও যদি নিয়ে যায়, ওটাও অন্যায় বলতে শেখে। ওটাও অন্যায়, ওটাও লাভ জিহাদ, ওটাও লাভ জিহাদ। ইসলামের ঘরে মেয়েটা বার হয়ে গেলে ভালো, অন্য কেউ এলে খারাপ, এটা আমি বলছি। কোন মুসলমান যদি অন্য ধর্মের মেয়েকে আনে, অন্যায় করেছে, জোর করে। কোন মুসলিম মেয়েকে যদি অন্যজন নিয়ে যায়, ওটাও অন্যায়, শাস্তি দুজনের একই হবে। মুসলিম কোন মেয়ে যদি স্বেচ্ছায় যায়, সেটা ভিন্ন। অন্য ধর্মের মেয়ে যদি স্বেচ্ছায়, সেটা ভিন্ন। জোর করে প্রলোভনকে নিয়ে যাওয়া উভয়টাই অন্যায়। নবী বলে আহব্বিল আহলে বাইত, তোমাদের বাচ্চাদের মনে আমার আহলে বাইতে ভালোবাসা দাও। জোরে বলো আকিরাতুল কোরআন, আর কোরআনে ভালোবাসা, তেলাওয়াতে ভালোবাসা দাও। জোরে বলো, জোরে বলা গেল না? নবী হযরত আলীকে বলে মেয়েকে বিয়ে করবে, তিন মোহর কি দেবে? বলো হুজুর দিবাত তো কিছু। নবী বলছেন কেন? সেই লোহার কলমটা বিক্রি করে দাও। বলো হুজুর 5 থেকে 7 দিরহাম। নবী বলে ওটাই বিক্রি করে দাও। হযরত আলী টুক টুক করে বারবার গেলেন, ও ও ভাই মুরব্বি বাপ জানলাম, মায়েরা বোনেরা বগিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে চলে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে মুলাকাত হয়ে গেল। হযরত ওসমানের সঙ্গে সালামটা আদান প্রদান হয়ে গেল। ও হযরত আলী এমন সময় কোথায় চলে যান, এমন সময় কোথায় বার হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, ও হযরত ওসমান আমি এই সময় যাই চলে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিয়ে করব। আল্লাহ নবী তিন মোহর দিবার কথা বলে দেন, দিবার মতন কিছু নয়। এই লোহার কলম বিক্রি করব বলে আমি টুক টুক করে পার হয়ে গিয়েছি। কে এটাকে কিনবে, কার কাছে বিক্রি করব, ওই টাকাটা নিয়ে তিন মোহর দেব। হযরত ওসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত টাকায় বিক্রি করবেন, কত টাকায় আমাকে নেবেন, আপনি আমাকে কত নেবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, আমি ওসমান 500 দিরহাম দেব। আপনি কেতে রাজি, আপনি কেতে খুশি? 500 দিরহাম দিয়ে লোহার কলমটাকে কিনে নিয়ে হযরত আলীর সাথে গল্প করে কিছুক্ষণ গল্প করার পরে হযরত ওসমান জানিয়ে দিয়ে, ও হযরত আলী এই বল্লমখানা আমি আলী আমার কাছে না, এটা আপনার কাছে বেশি মানাবে, আপনার কাছে বেশি উপকার দেবে। ও হযরত আলী এই বল্লমখানা আমি ওসমান আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 5-7 দিরহামের জিনিস 500 দিরহামে কিনে গল্প করে ফেরার সময় আবার হাদিয়াও করে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এলেন, সালাম দিয়ে বলে হুজুর বিবাহ। নবী বলেন দিন মোহরের ক্ষমতা আছে? বললেন না। নবী বলেন রোজা রেখো। দিন মোহর দিতে পারবে না, তাহলে রোজা রেখো। রোজা
হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু ওই 500 দিরহাম থেকে কোন বর্ণনায় 400 দিরহাম, কোন বর্ণনায় 470 দিরহাম, কোন বর্ণনায় 480 দিরহাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে দিন মোহর হিসাবে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কষ্টে জীবন কাটিয়েছে, ওনাদের সংসারের অবস্থা করলে পাগল হয়ে যাবে। হযরত ফাতিমা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা এত কষ্টে জীবন অতিক্রম করেছে। আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সালাম খানা দিয়ে দে, আল্লাহ নবী জবাব খানা দিয়ে দে, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে, ও ফাতিমা কি মনে করেছেন, কি চিন্তা করে চলে এলে, আমার কাছে আসো মা, আমার সামনে আসো মা। হযরত ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও ফাতিমা তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না, কি জন্য তুমি কাঁদো? আব্বাজান আজ দুদিন হয়ে গেল ফাতিমার বাড়িতে কিছু নয়, বড্ড কষ্ট, আমার বাড়িতে খাবার নতুন কিছু নয়, না খাওয়া না দাওয়া সহ্য না করতে পেরে আপনার দরবারে এসে আপনার কাছে দাঁড়িয়ে গিয়ে আপনার চেহারা দিকে তাকিয়ে আছি আমি ফাতিমা, আমার খোদার জ্বলন মিটে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কষ্টে সংসার কাটিয়েছে। হযরত ফাতিমা হয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে খাবার তেমন কিছু নাই। হযরত আলী চিন্তিত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর নিয়েছেন, চাদর পুরাতন চাদর নবী জামাতাকে দিয়ে বলেছেন এটা বিক্রি করে দেন। মদিনা শরীফের বাজারে এটা বিক্রি করে দেখেন কি হয়, ওই টাকা দিয়ে কিছু খাবার আনে। হযরত ফাতিমা চাদর দিয়েছে বিক্রি করার জন্য। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু টুক 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 করে বাজারে গেলেন। খুঁজে খুঁজে কেউ কেনে না, ফিরে চলে আসবেন, মন খারাপ, ওটা বিক্রি হলো না। হঠাৎ পথের মধ্যে একজন ডাকা, আয় হযরত আলী এমন সময় কোথায়? নাই চাদর বিক্রি করব। কত দাম? আপনি কত দেবে? উনি বললেন 6 দিরহাম। 6 দিরহাম। হযরত আলী চাদরটা দিয়ে 6 দিরহাম নিয়ে নিলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না। হযরত আলী বাজারের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা দোকানের দিকে এগিয়ে যায়, কিছু কিনবে, কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন ডাক দিয়ে দিল, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কদিন আমার না খাওয়া না দাওয়া, আমি এত কষ্ট পেয়ে গিয়েছি, খুঁজে খুঁজে কিছু না পেয়ে আপনার কাছে এসে দাঁড়িয়ে গিয়েছি, ও হযরত আলী আপনি কি আমাকে কিছু খেতে দেবেন, আপনি কি আমাকে কিছু সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিন হাত দিয়ে দে, টুকটুক করে দোকানের দিকে এগিয়ে যায়, টুকটুক করে দোকানের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা কে জানো দাঁড়িয়ে গেলেন, ও হযরত শেখুল আল্লাহ নবী জামাদা, আমি একজন গরীব, আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার কাছে এসেছি হুজুর, আমি আল্লাহ নবী জামাদা, আমি জানি আপনার কাছে খাবার পাইলে আপনি তাকে ফিরিয়ে দেন না, আপনি তাকে সরিয়ে দেন না। ও হযরত আলী আমাকে কিছু কি সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহামে উনাকে দিয়ে দেন, আর 2 দিরহাম পরে আছে দোকানের কাছে চলে গেলেন। হযরত আলী মাল কিনে বাড়ি নিয়ে যাবেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাগেরা, কে জানো দাঁড়িয়ে গেল, সামনেতে চলে গেল। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কদিন আমার না খাওয়া না দাওয়া, আপনি আল্লাহ নবী জামাদা, হুজুর আমি কারোর কাছে কিছু না পেয়ে আপনার কাছে এসেছি হুজুর, আপনার সামনে দাঁড়িয়েছি হুজুর। ও হযরত আলী আপনি কি আমাকে কিছু সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যে
2 দিরহাম ছিল, ওই 2 দিরহাম দিয়ে মনটা একটু নরম হয়ে গেল। হযরত ফাতেমার চাদরটা বিক্রি করলাম, খাবার কিছু কিনা হলো না। বাড়ি থেকে টুকটুক করে চলে যায়, ঘরের দিকে টুকটুক করে চলে যায়। ও যুবকেরা, পথে মধ্যে সুন্দর একটি ঘোড়া নিয়ে কে যেন দাঁড়িয়ে গেলেন। ও হযরত আলী, আল্লাহ নবী জামাতা, আমি জানি আপনি ঘোড়া বড়টা পছন্দ করেন, আপনি ঘোড়া বড়টা ভালোবাসেন। হুজুর, এই ঘোড়াটা নিয়ত করে এনেছি, আপনাকে বিক্রি করব, আপনাকে দেবো আমি। হযরত আলী জানিয়ে দেন, আমার কাছে টাকা নাই, আমার কাছে দিবার মতো কিছু নাই, আমি আপনাকে কি দেবো? উনি জানিয়ে দেন, আল্লাহ শুনে জামাতা, আমি আপনাকে জানি, আমি আপনাকে চিনি, আমি আল্লাহ নবী জামাতা। যখন টাকা হবে তখন আমাকে দিয়ে দেবেন। কত দাম ঘোড়াটার? 100 দিরহাম দাম। ঘোড়ার লাগাম কানানে টুকটুক করে কেটে কেটে চলে যায়। কিছুটা যাবার পরে আবার কে যেন দাঁড়িয়ে গেল। ও রাসূলের জামাতা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর পছন্দ হয়েছে, এই ঘোড়াটা আমার বড় পছন্দ, এটা কি আমাকে বিক্রি করবেন হুজুর? আপনি কত নেবেন হুজুর? আপনি আমাকে কত দেবেন? আপনি যদি ঘোড়াটা আমাকে দেন, আমার কাছে 160 দিরহাম আছে, ওটা আমি আপনাকে দিয়ে দেব। হুজুর, আমার ঘোড়ার লাগাম কানানে 160 দিরহাম দিয়ে কিছুটা আগিয়ে গেলে প্রথমে ব্যক্তিটা দাঁড়িয়ে গেলে। হুজুর, ঘোড়াটা তো দেখতে পাই না, ওটা কি বিক্রি করে দিয়েছেন? হুজুর, আমার টাকাটা আমাকে দেন। হযরত আলী 100 দিরহাম দিয়ে 60 দিরহাম লাভে টুকটুক করে দোকানের দিকে এগিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চাদর বিক্রি করে 6 দিরহাম তিনজন গরীবকে দিয়ে দিয়েছে। হেঁটে আসে, সুন্দর ঘোড়ালে বলে, হুজুর আপনাকে বিক্রি করব বলে এনেছে। কত দাম? 100। উনি বলে টাকা, আমি তো আল্লাহর নবী জামাত, আমি আপনাকে চিনি, যখন হবে তখন দেব। হুজুর ঘোড়ার লাগামটা নিয়ে যায়, কিছুটা কি আবার পাকে যা দাঁড়িয়ে বলে, হুজুর এই ঘোড়া বিক্রি হবে, আমার পছন্দ হয়েছে, হুজুর আমাকে দেবে। কত? হুজুর আমি আপনাকে 160 দিরহাম দেব। 60 দিরহাম লাভ হয়েছে, সুবহানাল্লাহ বলে। লাগাম দিয়ে দিলে 160 দিরহাম নিয়ে যায়। আবার ওই প্রথমে যিনি বিক্রি করলেন উনি হুজুর ঘোড়া বিক্রি হয়ে গেছে, আমাকে দেন। 100 ফিরিয়ে 60 দিরহাম বাজারে গিয়ে খাবার কিনে বাড়ি গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে চাদর দিয়ে এই চাদর বিক্রি করে এত মাল হবার তো কথা, এত মাল হয়েছে। শেরে খোদা মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মোলাকাত হলো। হুজুর বলেন, আলী তুমি জানো কার থেকে ঘোড়া কিনেছো? জানো তো? কে হুজুর? ওটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তুমি জানো কাকে বিক্রি করলে? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না। ওটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলো, তুমি চাদর বিক্রি করে গরীবদের করে তুমি সব টাকা দান করেছো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 60 দিরহাম আল্লাহ লাভ মিলিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ওই ইমাম হাসান হুসাইনকে পাঠিয়ে রাদিয়াল্লাহু তাআলা